বাংলাদেশ সার্ভারে এসকারের টপ অনে থাকা মারুফ শান্তর গ্রুপে আমি যখনই আসি সাথে সাথে মারিয়া আপু বলে ওঠে, এই যে হেক্সো নাইন ভাইয়া, তুমি কি কোনো প্রকার গান ছাড়া আমাদের ভইয়া এনে দিতে পারবা? মারিয়া আপুর কথা শোনার সাথে সাথে আমি বেশি দেরি না করে ঝটপট করে এইখানে ক্লা ক্যারেক্টার নিয়ে ফেলি, কারণ মাথা তো ফাটাতে হবে এনিমির, তাই না? দেরি না করে সাথে সাথেই কিন্তু শান্ত এখানে ম্যাচ স্টার্ট করে দেয়, আর তার কিছুক্ষণের মধ্যেই আমার সামনে কিন্তু একটা এনিমি চলে আসে। কোনো প্রকার গান ছাড়াই আমি করে ফেলি আমার প্রথম কিল। আগেই বলেছিলাম গান ছাড়াই এনিমিকে মারবো, তার জন্য প্রথমে একটা কিল শেষ হয়েছে, আবার ওই এনিমিটাকেই পিকে আসতে দেখে আমার সামনে চলে আসে। ভাই কি পরিমাণ বিজন দিয়ে রাশ করে দেয়, কোনোভাবে তার হাত থেকে বাঁচার চেষ্টা করছিলাম কারণ আমার কাছে তো গান নাই। সবশেষে আমাকে মেরে শালা আমারে লোল দেয়। ভাই একবার ভেবে দেখো কত খারাপ, ভাই কোনো গান নাই তাও লোল দিচ্ছিল। তো আমাদের জোন বাবা কিন্তু এখানে আমাকে রিভাইভ করে দেয়, এবং রিভাইভ পাওয়ার পরে আমি কিন্তু আবারও চলে আসি এখানে পিকে। আর ভাই কি বলবো, ঠিক ওই স্কোয়াডটার সাথেই কিন্তু আমার দেখা হয়ে যায়। এই যে দেখো পুরাপুরি ওরাই ভাই, আর কি পরিমাণ মাইকটা আমার দেয়। আমি চেষ্টা করেছিলাম ওদেরকে ডাউন করার, কিন্তু ফায়দা হইলো না, আর ওরা নির্মমভাবে কিভাবে আমাকে লোল দিচ্ছে দেখো। বাট খেলা তো এখনই শেষ না ভাই, খেলা কেবল শুরু। একটু ওয়েট করো, দেখাবো কে কার গুরু, ঠিক আছে? এইখানে আমারে পুরা ক্লিয়ার করে দিছে, মেজাজ খুবই খারাপ আছে আমাদের জাহিদ জোন বাবা, সে কিন্তু এখানে আমাকে আবার রিভাইভ করে দেয়। আর রিভাইভ পাওয়ার সাথে সাথে আমি কিন্তু এখানে চলে আসি আবারও পিকের মাঠে। দেখতে পাচ্ছিলাম ব্যাগ খুলে লুট করতেছে ভাই ওই স্কোয়াডের পোলাপাইন, ভাই দিছি পুরাপুরি বসে মাথা ফাটায়। নাও এবার বুঝো কতটা ভয়ঙ্কর আমি, বুঝো মাইটটা খাও। গান ছাড়া খেলতেছি মিয়া, আমার সাথে নাটক করতে আসো। কি পরিমাণ মারছিলাম মনে আছে, সবাই আমি মনে রাখছি কিন্তু। তো তাদের কিন্তু এই যে আর একটাও চলে আসে, এখানে তিনটা ছিল আর একটা বাইরে ছিল, সেটাও এই যে চলে আসে এখন সামনে। সেইটারেও কিন্তু আমি এইখানে মারার চেষ্টা করেছিলাম, মরতেই চায় না ভাই, কি খতরনাক ভাই, কি একটা হেডশট মাইরা তারেও ডাউন করে দেয়। তো এইখানে কিন্তু দেখো এদের স্কোরে দুইটা প্লেয়ারকে আমি পুরো ক্লিয়ার করে দিছি, তার মানে বদলা কিন্তু অনেকটা কমপ্লিট হয়েছে। তো ওদের এই যে আর একটা কিন্তু আবারও আমার সামনে চলে আসে এবং আমাকে ডাউন করে দেয়। ভাই জানোই তো আমার কাছে কোনো গান নাই, গান ছাড়া আমরা ট্রাই করতেছিলাম। আর এখানে কিন্তু মারুফ শান্ত দেখো, সে কিন্তু এইখানে লোল দিয়ে মজা নিচ্ছিল পুরোপুরি। তো আবার আমি রিভাইভ পেয়ে যাই, সামনে নেমি ভাই আটকে গেছিলাম, নড়তে পারতেছিলাম না, পিছনে আসতে আসতে আবার হেডশট ভাই। আরে ভাই আমি যে এত পুরো কেমনে হয়েছি ভাই, দু এক সময় নিজেই বুঝে উঠতে পারি না। তো এইখানে কিন্তু নিচে এনিমির শব্দ শুনতে পাচ্ছিলাম, এই যে পুরোপুরি শব্দও পেয়ে গেছি দেখো। একেবারে যাতে না মারে একটা গুলু ফেলে নেই, গুলু মারার সাথে সাথে সেও কিন্তু আমাকে মারতে পারে না। আবার দেখা ভাই M10 ওর হাতে, ভাই ভাবো আমার অবস্থা কি টাইট ভাই, কোনোভাবে ভাবতেছিলাম যে যদি একটু মরতো, যদি একটু মরতো, এবং সব শেষে ভাই ওরে বডি ড্যামেজ দিয়েই ডাউন করে দেই ভাই, এবং তাকে কিন্তু কিল কনফার্ম। পাশে আর একটা এনিমি শব্দ শুনতে পারতেছিলাম, কিন্তু যে বুঝতে পারি না কি হয়, পরে আমাকে আবার রিভাইভ করে দেয়। তো তারপরে দেখো এখানে কিন্তু এনিমি আরও দুটা এনিমি ভাই, প্লেন থেকে নামতে নামতে দুটো এনিমি সামনে চলে আসে, এখন দিকে কিছু তো করতে হবে। এবং আমি ভাই দুটা হেড মেরে ডাউন করে শান্তরে রিভাইভ দিয়ে দিই ভাই, ভেবে দেখছো? তো আবার কিন্তু সামনে আরেকটা প্লেয়ার চলে আসে, একে কিভাবে কিল করবে সেটা ভাবছিলাম ভাই, পুরো একে দিয়ে হেডশট মাইরে দিচ্ছিল ভাই। ওরে ভাই আর আমি কি হেডটা মারলাম ভাই, বলতেই হবে আজকে আমার ভাগ্যটা অনেক ভালো, দেখছো? একেবারে পুরো মাখন ভাগ্য। তো হঠাৎ করে সামনে আবারও এনিমি চলে আসে, বসেছিল মারতে চাচ্ছিলাম কিন্তু দৌড় দেয় ভাই, আর এবং আমাকে ডাউন ভাই। আরে ভাই কয় দিক দিয়ে আমার এমনিতে গান ছাড়া খেলতেছি। আর তারপরে এখানে দেখো আমাদের কিন্তু সেই শান্ত কিন্তু এইখানে রয়েছে, ম্যাচ বুইয়া করতে পারবে কিনা সেটাই দেখার বিষয়। লাস্টে সে একাই বেঁচে ছিল, এবং বেঁচে থাকার পরে এনিমিটাকে এমন শট দেয় ভাই, আর ওরেই পুরো হেলমেট